হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালোই আছেন। বাইরে ভীষণ গরম। ভাবছি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা ডাবের পুডিং বানালে কেমন হয়। আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবটা বেশ বড়, একটু শ্বাসসহ ডাব, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এমন শ্বাসসহ একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবের পুডিং খেতে কিন্তু বেশ মজা। এখানে প্রায় 1 গ্লাসের উপরে পানি হয়েছে। ডাবের শাঁসটা এখন উঠিয়ে নেব। এই ডাবের শাঁসটা দিয়ে আমি একটা ফুল বানাবো, ছোট্ট ফুল করে নেব ডেকোরেশনের জন্য। আর তার সাথে আমার একটু গাজর লাগবে। পানিটা চুলার উপরে দিয়েছি, আমি আগে তাপ দিইনি, আগুন দিইনি এখনো। আগার আগার পাউডার, এখানে আমি 1.5 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে নিলাম। কারণ ডাবের পানিটা আমার 1 গ্লাসের উপরে। এখানে যদি একটু কম বেশি হয় তাহলে পুডিংটা ভালো করে জমবে না, আবার বেশি হলে শক্ত হয়ে যাবে। যাতে আমার পুডিংটা বেশি নরমও না হয়, শক্তও যেন না হয়। তো আমার 1 গ্লাস চায়ের কাপের 1 কাপ মানে 1.5 গ্লাসের মতো পানি হবে। সেখানে আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর এটা নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম। আমার ডাবের পানিটা যেহেতু একটু মিষ্টি কম, এর জন্য আমি 3-4 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। পানিটা জাস্ট একটা বলক উঠাইছি, তারপরে আমি এভাবে ঢেলে নিলাম। এর উপরে আমি ওই ডাবের শাঁসটা দিয়ে একটা শিউলি ফুলের মতো বানিয়েছি, আর একটু গাজর লাগছে ডাটি দেওয়ার মতো। একটা একটা করে সবগুলো ফুল দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেবো। 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম, এখন জমে এরকম সুন্দর একটা হয়ে গেছে, এটা জমে গেছে। অনেক সুন্দরভাবে জমে গেছে, মানে বেশি ঘনও হয়, মোটাও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি, খুব সুন্দরভাবে জমে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখেন প্লেটে ঢালার পর এত স্বচ্ছ হয়েছে, এত সুন্দর হয়েছে, প্লেটের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। পুডিংটার মধ্যে ঠিক মতো আগার আগার পাউডার দিতে না পারলে এটা যখন আমরা কাটবো তখন দেখা যায় যে ডাবের পানিটা বের হয়ে আসে, ছেড়ে দেয়। যার কারণে আগার আগার পাউডারটা পরিমাণ মতো দিতে হয়। দেখেন কি সুন্দর।